হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? তো দেখো আজকে কি দারুণ একটা মিষ্টি সকাল, আর আকাশটা দেখে তো পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। ওই যে কথায় বলে না যে যখন দুর্গাপুজো আসবে তখন কিন্তু ঠিক এরকম আকাশের মধ্যে সাদা মেঘের ভেলা ভাসতে দেখা যায়। আর এখন কিন্তু মোটেও পুরো সকাল নয়, এখন বেশ খানিকটা দেরিতে আমি এসেছিলাম ছাদে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। মানে ওটা আগে জয়েন্ট করেছিলাম ভিডিও ক্লিপসটা। আর এখন হচ্ছে সকালবেলা, তো দেখো এখানে বর স্নান করে নিয়েছে। আর এখানে আমার একটু মাথা আঁচড়ে দিতে দেরি হচ্ছিল বলে তো মেয়েদিকে চিরুনি নিয়ে এসেছে, বাবার মাথা আঁচড়ে দেবে। আর প্রথমে এটা কিন্তু আমরা ছোটবেলায় করতাম, চুল এরকম বেঁধে দিতাম, তো ও সেরকম করছে, চুল বেঁধে দিয়ে তারপরে আবার চুলটা আঁচড়ে দিল বাবার। আর আমি এদিকে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিয়েছি। মানে সকালবেলা থেকে যেমন ধরো বাসন মাজা, ঘরের কাজকর্ম, তারপরে ঘরদোর মোছা, জামা কাপড় কাচা, জল টল ভরা, তারপরে বরকে স্নান করানো, মেয়ের খাবার বসানো, মেয়েকে স্কুল দেওয়া, এই সমস্ত করেছি। তারপরে মেয়ে স্কুল থেকে বাড়িও ফিরে গেছে। আর এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন আমাদের একটু চা খাওয়ার সময়। হ্যাঁ, একটু লেট করেই চা খাই, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। যে মানে যখন সময় আমার সাথ দেয় আর যখন ভাগ্য আমার সাথ দেয়, আমি কিন্তু ঠিক সেই সময় সেই কাজগুলো করি। আর এদিকে চা মানে চিনি দিচ্ছি না, একটু গুড় দিয়ে দিলাম। তবে শুনেছি চিনি খাওয়া গুড় খাওয়া একই রকম, কারণ গুড় তো অরিজিনাল সব হয় না। ওই তারপরেও যতটুকুনি সামলে চলা যায়। কারণ চিনি খাওয়াটা না আস্তে আস্তে ছেড়ে দেবো ভেবেছি, চা খাওয়াটাও ছাড়তে চাইছি, কিন্তু সেরকম তো কিছু খাই না, ওই একটু চাটাই খাই। তো যে কারণে চাটা খাওয়া আর ছাড়তে পারছি না। সকালবেলা তো কিছু খাওয়া হয় না, চাই খাওয়া হয়। ভাবি ছাতু খাবো, মুড়ি খাবো, কিন্তু কি বলতো আমি প্রথমত আমি খাওয়ার সময়ও পাই না। হয়তো বর খেলে বা খাবো বললে হয়তো সেটা করা হয়, কিন্তু ও খেতে চায় না, সকালে বলে চাটাই খাবো আর কিছু খাবো না। তারপর এখানে কিছু কাজের কথা ওর সাথে বলছিলাম, তো কমপ্লিট হয়ে গেছে। আর এবার ওর কাজ করছে, আমি আমার সংসারের কাজে চলে এসেছি। আর আমি না ওই ভূতের গল্প, মানে পডকাস্ট যেগুলো হয়, তারপরে যখন কিছু ভালো লাগে না তখন কিছু রাধারানীর গান শুনি। ওনাদের কিছু মানে অনেকে ভিডিও করে না, ওনাদের বিভিন্ন তত্ত্ব নিয়ে, বিভিন্ন কথা নিয়ে, সেই সমস্ত শুনি। বৃন্দাবনের বিভিন্ন কাহিনী শুনি, শুনতে বেশ ভালো লাগে। তো ওগুলো শুনতে শুনতে আমার কাজগুলো কিন্তু হয়ে যায়। দেখবে কাজ মানে গান টান শুনতে শুনতে কাজ কিন্তু খুব তাড়াতাড়ি এগোয়। কিন্তু যখন তুমি একদম ফাঁকা হাতে এই সমস্ত কাজ করতে বসবে, তখন কোনো কিছুই আর ভালো লাগে না। এরকমই হয়, ওই যে কথায় আছে সংসারের একঘেয়ে কাজ, একঘেয়ে জীবন, কোনো কিছুই কিন্তু আমাদের মানে ভালো লাগে না, চিরস্থায়ী কিছু আমাদের ভালো লাগে না। আমাদের খুব শখের জিনিসটাও কিন্তু একটা সময় আমাদের কাছে পুরনো হয়ে যায়, বহু দিন বা বহু বছর চোখের সামনে দেখতে দেখতে। সেটা কোনো গয়না বলো, সেটা কোনো জামা কাপড় বলো, বা সেটা কোনো মানুষ বলো, যাই বলো না কেন। হ্যাঁ, মানুষের কথাটা হয়তো একটু আলাদা, কারণ তাদের প্রতি টান ভালোবাসাটা হয়তো থেকে যায়। কিন্তু ওই এক জায়গায় থাকলে ঠোকাঠুকি এই সমস্ত তো হয়ই, আমার বরের সাথেই হয়, সবার সাথেই হয়, টুকটাক সবার সাথেই সবারই হয়, হয় না এক জায়গায় থাকলে বলবো মানে এটা মিথ্যা কথা বলা হবে। টুকটাক সবার সাথেই হয়ে যায়, কেউ কখনো ইয়ার্কি করে, কখনো সিরিয়াস ভাবে ঝগড়াঝাটি সবার সাথেই হয়। কিন্তু ওই যে কথায় বলে যে একসাথে থাকলে হলেও আবার মিলে ঝুলে সবাইকে থাকতে হবে। কিন্তু জানো তো, আমার জীবনে এমন কিছু মানুষকে আমি পেয়েছি, যাদেরকে আমি ভালোবাসতে চেয়েছি মন প্রাণ খুলে, কিন্তু তারা আমাকে এমন আঘাত দিয়েছে, হয়তো চাইলেও তাদেরকে আর কখনোই মন থেকে ক্ষমা করতে পারবো না। হয়তো আমি চাই, আমি চাইলেও আমার মন চায় না, বা হয়তো মনে ভাবি যে আমি ক্ষমা করার কি, আমি ক্ষমা করে দিয়েছি। কিন্তু কোথাও না কোথাও থেকে হয়তো সেই মানুষটা যখন সামনে এসে দাঁড়ায়, বা হয়তো দাঁড়ায় না সামনে এসে কখনো, কারণ যে তোমাকে তোমার থেকে দূরে চলে যায়, সে কি তোমার সামনে আর আসতে চায়? তো মন কেন জানি না বলে যে না, আর ক্ষমা করিস না, আর এগোস না, আর কষ্ট পাস না, কারণ তার সাথে ক্ষমা করে কথা বলা মানেই আবার হয়তো সে তোমাকে কষ্ট দেবে। মানে যে একবার তোমাকে কষ্ট দিয়ে চলে গেছে, সে তো বারবার কষ্ট দিতেই পারে। তারপরেও ওই যে মন বারবার তাকে ক্ষমা করি, বারবার তাদের সম্পর্কে বা তাদের ভালোবাসায়, তাদের মায়ার টানে জড়িয়ে পড়ি। কিন্তু এবার না ঠিক করেছি কিছু সম্পর্ক, মানে এবার নিজেকে একটু শক্ত করেছি যে না, নিজের মতো যতটুকুনি থাকা যায় নিজের মধ্যে, সবার সাথে ভালোভাবে কথা বলবো। যে আমাকে প্রায়োরিটি দেবে আমি তাকে দেব, যে আমারকে ভালোবাসবে না আমি কেন তাকে মিথ্যা ভালোবাসবো, তাই না? মিথ্যে ভালোবাসায় জড়িয়ে আমরা সত্যি সারা জীবন কষ্ট পেয়ে যাই। যাক, কেন এই কথাগুলো বললাম আমি নিজেও জানি না। তারপরে মনে হলো ওই প্রতিদিনের কথা গল্প করতে করতে কিছু কথা মন থেকে চলেই আসে।
আর এদিকে দেখো এবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না বলতে সেরকম কিছুই হবে না, জানো তো কালকে রান্না করেছিলাম, অনেক তরকারিপাতি ছিল, সেভাবে কেউ একটা খাওয়া দাওয়া করেনি। মানে রাত্রেবেলা অন্য কিছু হয়েছিল, তো ওই জন্য দুপুরের খাবারগুলো বেঁচে গেছিল। ওই হয় না মাঝে মাঝে দুপুরের আর রাতের একসাথে করে রাখবে, তখন রাত্রেবেলা কেউ বললো রুটি খাবো, কেউ বললো লুচি খাবো, কেউ বললো পরোটা খাবো, এবার তার সাথে দুপুরের তরকারিটা কিন্তু চলে না। তো ওই জন্যই আর কি একটু এক্সট্রা করে কিছু করতে হয়, তো ওই তরকারিটা ফ্রিজে থেকে যায়, পরের দিন খেতে হয়। আর এখানে দেখো আমি কিছু সন্দেশ লাড্ডু অর্ডার করেছিলাম আমার গপুর জন্য, তো সেটাই দেখছিলাম, কারণ বাজারে সবসময় যাওয়া হয় না। আর আমি যখন মেয়েকে দিয়ে বাড়ি ফিরি তখন ওই 7টা বাজে, পৌনে 7টা 7টা, তখন না কোনো দোকান খোলে না, শুধুমাত্র কয়েকটা সবজির দোকান ছাড়া। তাই জন্য মিষ্টির দোকান থেকে মিষ্টিগুলো আনতে পারি না। আর আমি ভাবছি এবার থেকে গ্রিন টি খাবো, মানে ভেবেছি, আমি জানি না পারবো কিনা। তো একটা ছোট্ট গ্রিন টি সবে মানে এটা দিয়ে স্টার্ট করছি, 100 গ্রামের নিলাম, তাও দেখলাম অনেকটা এসেছে 100 গ্রাম, মানে চা তো হালকা হয় বুঝতে পারিনি। তো ওটা দিয়ে স্টার্ট করি, তারপরে দেখা যাবে। ফ্রিজের কিছু সবজিপাতি তরকারি বের করে নিলাম, আর কিছু বাজার করেছিলাম, আমাকে এইমাত্র দিয়ে গেল এসে ব্লিঙ্কিট থেকে। তো ওগুলোকেই গুছিয়ে রাখলাম। আর এবার এদিকে করব আলু ভাজা। যতই যা তরকারিপাতি যাই হোক না কেন, আমার যদি একটু আলু ভাজা হয় আমার মোটামুটি মনে হয় খাওয়া কমপ্লিট। তো দেখো তাড়াহুড়ো করে কিন্তু রান্না করছি, কারণ পুজো দেওয়া বাকি রয়েছে, এদিকে সংসারের আরো বেশ কিছু কাজ রয়েছে। ঘরদোর মোছা, বরের স্নান, এগুলো তো সকালে হয়ে গেছে, তবে সেগুলো ছাড়াও কিন্তু বেশ কিছু কাজ থাকে সংসারের। ওই আবার দুপুরে একবার ঝাড় দিতে হয়, আবার ঘরের কোনা টোনাগুলো পরিষ্কার করতে হয়, জামা কাপড় মেলা থাকে। আর এখানে দেখো উচ্ছে দিয়ে ডাল করেছিলাম, মটর ডাল, আর করেছিলাম মোচা। মোচা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই বেশ ভালোবাসে। তো মোচাটাকে গরমে বসিয়েছি আর মাইক্রোওভেনেই গরম করে নিচ্ছি, তাহলে আমার সুবিধা হবে। আর ওদিকে আলুটা ভাজা, আর তার সাথে আলুর মধ্যে পেঁপে ভাতে দিয়েছি। আর হচ্ছে ভাতটা মানে ওইটুকুনি হলেই হয়ে যায়। তারপরে দুপুরবেলা সবাইকে খেতে দিয়ে দেবো। আর এই যে কালকে জামা কাপড়গুলো সব মেলে রেখেছিলাম, শুকিয়ে গেছে। আর এখন না ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, মানে এই দেখছি জোরে বৃষ্টি নামছে ধুমধারাক্কা, আবার এই দেখছি যে বৃষ্টিগুলো কোথায় চলে গেছে সেকেন্ডের মধ্যে, কিন্তু যেটুকুনি সময়ের জন্য আসছে চারিদিকে পুরো ভিজিয়ে দিয়ে যাচ্ছে। তো ওই জন্যই আর কি জামা কাপড়গুলো তুলে নিলাম, একটু মেঘ করে এসেছে। আর তারপরে আমার গাছগুলোতে জল দেওয়ার বাকি ছিল, তো গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই গাছগুলো না বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর বাড়ছে। আর কিছু গাছ আমি ছাদে ট্রান্সফার করেছি, আমার কিছু কিছু এই ঘরের গাছ, কারণ ওরা বর্ষার জলে খুব সুন্দর বাড়ে, যেমন এই যে এরিকা ট্রি যেটা হয়, তারপরে রাবার প্লান্ট, আরও বেশ কিছু গাছ আছে। তবে সব তো নিয়ে যাওয়া সম্ভব নয়, জোরে হাওয়া দিলে না টব উল্টে পাল্টে পড়ে থাকে, গাছ ভেঙে যায়। তো ওই জন্য সব নিয়ে যেতে পারছি না, অল্প কটা আছে এখানে। আর তারপরে এখন দেখো এসেছি ছাদে, ছাদে এসে তোমাদেরকে জাস্ট ভিউটা একটু দেখাচ্ছি। প্রথমত আমার গাছপালা তো বেশ ভালো লাগে, আমার মনে হয় এই যে গাছের এই যে মাঝখানটা, এখানে একটা দোলনায় করে যদি বসে থাকতে পারি, আমি যেন সারাদিন এখানেই বসে থাকবো। আর আমার গাছে কিন্তু বেশ কিছু কয়েক রকমের ফুল আছে, এটা যেমন একটা বেলি ফুল, আর তারপরে এই যে কয়েক রকমের জবা ফোটে, যেমন লক্ষ্মী জবা, তারপরে এই গেরুয়া জবাটা, সাদা জবা, আরও বেশ কিছু কালারের জবা ছিল। তবে এই যে এইগুলো হচ্ছে দেশি জবা, দেশি জবাই তো বলে, এইগুলো হচ্ছে মোটামুটি ভালো ফোটে অনেকগুলো। আর যেগুলো ধর একটু অন্য রকমের জবা, যেগুলো যে বড় বড় টাইপের হয়, ওগুলো না খুব কম ফোটে, মানে জানি না কেন। কয়েকটা গাছ তো দেখছি কেমন কেমন শুকিয়েই যাচ্ছে, হয়তো যত্নের অভাব, তবে যত্ন তো করা হয় না সেটাও নয়, কিন্তু কেন জানি না। আর বর্ষাকালে তো গাছের ভীষণ পরিমাণে ফাঙ্গিসাইড লাগে, ফাঙ্গাস লাগে, মানে ফাঙ্গিসাইড দরকার পড়ে। আর এই দেখো বেগুন গাছে বেগুনগুলো উকি দিচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। বেশ কয়েকটা বেগুন ধরেছে, তবে এখনো পর্যন্ত বড় হয়নি। আর এই পাশে এসে কয়েকটা ফুল তুলে নিলাম, বেশ দেখতে দেখতে ফুলগুলো তুলছি, কারণ গাছগুলো সব ওলটপালট হয়ে গেছে, এদিকে ফুল গাছ ওদিকে, ওদিকে ফুল গাছ সেদিকে। এই যে বর্ষাকালে এই এক সমস্যা, কারণ এই যে এই গাছটা দেখতে পাচ্ছ নাকচাপা গাছটা, এই গাছটা হাওয়া দিলেই উল্টে পড়ে। টবটা তো খুব একটা বড় নয়, তবে প্রত্যেক বছর এই যে গরমকাল আর বর্ষাকালে এত পরিমাণে ফুল দেয়। আর এবছর এই প্রথম দিল এই গাছটা, এই গাছটায় যে এত ফুল হবে আমি ভাবতেই পারিনি। মানে আমি অন্যান্য অনেককে দেখেছি, অ্যালামন্ডার অনেক রকমের ভ্যারাইটি তাদের কাছে আছে। তো আমি ভেবেছি কয়েকটা করব, কারণ এই সময়টা যে কি পরিমাণে ফুল দেয়, আমার ঠাকুরের আসন না এই নাকচাপা আর এই অ্যালামন্ডায় দুটো ফুলেই পুরো ভর্তি হয়ে যায়। আর এই দিক থেকে দেখো আকাশটা দেখতে কি যে ভালো লাগছে। আর আমার পেছনে এই যে পাশে দেখতে পাচ্ছ রাবার গাছটা, রাবার গাছটা না এই কদিনের মধ্যে বৃষ্টির জল পেয়ে বেশ বড় হয়ে গেছে। আর এই দেখো আমি প্রচুর আজকে ফুল পেয়েছি, মানে অনেক ফুল পেয়েছি। তো এই ফুলগুলো নিয়ে এবার চলে আসলাম। এসে এখানে দেখো আমি তো স্নান দান সকালেই করে নিয়েছিলাম, আর সেভাবে তো কিছু আর মানে ইসে করা হয়নি, দুপুরে তো খাওয়া দাওয়া এখনো হয়নি।
সকালবেলা শুধু চাটুকুনি খেয়েছি, তো ভাবলাম যে পুজোটা আগে করে নিই। আর এই যে গামলাটা দেখতে পাচ্ছ, আমি না এই গামলাটাই আগের দিন কালকে কিনে এনেছি। কারণ আমি একটা প্লাস্টিকের গামলায় গোপুকে স্নান করাতাম, খুব অসুবিধা হতো। মাঝখানে একটা তামার গামলা মানে তামার ওই পাত্রগুলো হয় না, ওই পাত্রটা কিনেছিলাম, তাম্রপত্র না কি বলে, কিন্তু ওটাও ছোট হয়ে যাচ্ছিল কারণ জল পড়ে যাচ্ছিল যখন গায়ে স্নান করাচ্ছিলাম। তো ভেবেছিলাম একটা গামলা মতো কিনবো যাতে বেশ সুন্দর করে স্নান করানো যায়, যেরকম বাচ্চাদের স্নান করায় আর কি। তো ওই জন্য একটা বড় সড়ো একটা পেতলের গামলা কিনে এনেছি কালকে, বেশ গামলাটা বড় হয়েছে। তো ওই গামলাটাই করেই আজকে স্নান করিয়ে দিলাম। আর এখানে দেখো রাধারানীকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখানে সুন্দর করে ফুল দিয়ে তারপরে সিংহাসন সাজিয়ে বেশ সুন্দর করে পুজো কমপ্লিট করলাম। আর এইটা হচ্ছে আমার মা লক্ষ্মীর আসন, আর ওখানে রয়েছে আমার রাধা মাধব আর তোমার গোপু। আর হ্যাঁ, এই কদিন আগে রেখেছি তোমার ওই যে পুরী থেকে এনে দিয়েছিল আমার ছোট ননদ বোধহয়, তোমার ওই যে কি বলে জগন্নাথ দেবকে, ওনাদের তিনজনকে। তো ছোট্ট একটা ফটো ওখানেই রেখেছি, ওটা বোধহয় চীনামাটির না কিসের জানি না, তবে দেখতে খুব সুন্দর, তো ওই জন্য ওখানটায় রেখেছি। তো এই হচ্ছে পুজো কমপ্লিট করলাম, এবার খাওয়া দাওয়া করবো। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি।